হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। এদিকে রান্নাবান্না আমার তো সকালে হয়ে যায়, সব দিনই বলে থাকি তোমাদেরকে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি মুসুরির ডাল পাতলা করে, আর হচ্ছে আলু ভাতে দিয়েছি, মানে আলু সেদ্ধ দিয়েছি, শুকনো লঙ্কা ভেজেছি। আজকে মানে ছেলের বাবা বাজার করার সময় পায়নি, যেহেতু ওর একটু কাজ আছে, তাই ও সকালবেলায় বেরিয়ে গেছে। আমাকে বললো যা পারো রান্না করো, রাতের বেলায় যাই হোক একটা হবে। আর ডিম টিম নিয়ে এসেছিলো, তাই রয়েছে, আর কয়েকটা আনতে হবে। আর বাবু ওখানে ঘুম থেকে উঠেই যাও বসে বসে ঘড়ি নিয়ে রয়েছে, খেলছে, ঘড়ি নিয়ে খেলছে, ঘড়িটাকে ভাঙার জন্য। আর আমি এদিকে বিছানা সব তুলে নিয়েছি, এবার হচ্ছে শোকেসটাকে গুছাতে এসেছি। দেখো শোকেসের অবস্থা, দেখো কী অবস্থা, শোকেসটাকে এখন গুছাবো। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি তোমাদের সামনে একটা জিনিস দেখাতে। তো কি জিনিসটা দেখো, আমি এখানে ম্যাট লিপস্টিক অর্ডার করেছিলাম, তো কেমন এসেছে তো চলো। আমি কাছে নিয়ে বসেছি কাটবো বলে, এদিকে আমার ছেলে আগে থেকেই খুলে দেখে ফেলেছে, যেহেতু ওই হচ্ছে নিয়েছিল অর্ডারটা। দাঁড়াও, হাত ব্যথা করছে। তো এই যে ভালো করে দেখাতে পাচ্ছি তো দেখো 4টে সেট আছে। কালারগুলো যা যা যেরকম অর্ডার করেছিলাম সেরকমই এসেছে, ঠিক আছে। কালারগুলো এসেছে খুব ভালো, কিন্তু ছোট, তাই না, ছোট ছোট। তো চলো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে। আর এখন যাব খাওয়া দাওয়া করতে, সব কাজকর্ম সারা হয়ে গেছে, সেই সকালবেলা থেকে একটানা কাজ করে নিলাম, তারপরে তোমাদের সামনে আসলাম। তো এখন যাব, গিয়ে ডিম ভাজবো, আলু সিদ্ধ করেছিলাম সেটাকে মাখবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন দেখো ছেলের জন্য ডিম ভাজতে আসলাম, ডিম ভেজে দিচ্ছি। ডিম ভাজা না হলে খাওয়া যাবে না। স্নান করে উঠে একটু লিপস্টিক পরেছিলাম, ডিম ভাজা হয়ে গেল। লাইট জ্বালা। ছেলেটাকে বললাম যে একটু আলু ভাতে এটা মাখ। তো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখো এখানে আলু সিদ্ধ, ডিম ভাজা বাবুর, আর এখানে যে আমি আলু মেখেছিলাম, আর রাতের কিছু ভাত, দেখো ভালো রয়েছে ভাতগুলো। আর এখানে রয়েছে মুসুরের ডাল, মুসুরির ডাল দেখো। আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আমার তো ডালের সাথে একটু কাঁচা পেঁয়াজ না হলে হয় না। কি করছিস আবার? বাবু এসছে মনে হয় ডিম নিয়ে, এখন ডিম ভাজতে বসেছি। কি না, তো আমি ডাল, আচ্ছা এই মুসুরির ডালটা তোমরা দেখো আর কত ঘন করব, এরপর যদি ঘন করি না একদম খাওয়া যাবে না। কাঁচা পেঁয়াজ সেই লাগে ডালের সাথে। আর বাবু দেখো কি করছে, কিরে একবারটাই নিয়ে বসে, যেগুলো সব খেতে পারবি তো? হ্যাঁ বলে হ্যাঁ। আর আমি এই যে ডিম ভাজা দিয়েছে একটু, তাই দিয়ে খাচ্ছি। ও তুই আমার ওই পার্সেলের টাকা নিয়ে তুই গেছিস? কি বল তাহলে, চিন্তা করো, আমি পার্সেল নিয়েছি 100 টাকা মতো বেঁচেছিল, 103 টাকা, তাই দিয়ে চিপস ডিম এসব কিনে আনলো। তা তুই নিবি, একবার আমাকে বলবি না? ওই আমি নিয়ে নি।
নিসনি কীরকম বদমাস, তাহলে চিন্তা করো। আমার পয়সা দিয়ে ডিম নিয়ে আসলো, তারপর চিপস নিয়ে আসলো, আমাকে একবার জিজ্ঞেস করলো না। আমি এখন টাকা দরজার ওখানটায় রেখেছিলাম, আমি তুলে রাখতে গেছি, দেখি কি টাকা এখানে খুচরো পড়ে আছে। আমি কি হলো ব্যাপারটা, তার মানে এই। তাহলে চিন্তা করো বন্ধুরা কেমন ছেলে। হ্যাঁ, কাকে তুমি বিশ্বাস করবা? আমি বিশ্বাস করে ওর কাছে দিলাম, আরও টাকাগুলো নিয়ে খরচা করে নিল, বুঝতে পারো। তো একটু ঘুমিয়েছিলাম, এই 5টার সময় উঠলাম, মানে 5টা বাজতে ওই 5 মিনিট বাকি। এক গামলা জল ভরলাম, ভরে আসলাম ঘরে। আর দেখো এখানে আলো ঢুকছে বলে মা দুধ দিয়ে দিচ্ছে। আর ছেলের বাবা আসলো, এসে ও একটু বেরিয়েছে একটু কাজের জন্য, আবার কাজ দেখতে হয়তো গেছে। আর এখন কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করব। বিকালে যা যা কাজ থাকে সেগুলো টুকটাক করব। কি মশা হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকে যেন মশাটা বেশি বেড়েছে। আর এখন তো ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে। তো এখন মাথাটাকে আশ্রে এবার বেরোবো একটু রাস্তার দিকে হাঁটতে। আর একটু আইসক্রিম খেতেও ইচ্ছা করছে, দেখা যাক। অনেক দিন হলো আইসক্রিমওয়ালা এই রাস্তা দিয়ে মোটেই যাচ্ছে না, কারণ রাস্তাটা অনেকটাই খোঁড়া, সেই জন্যে রাস্তা আটকে দেওয়া হয়েছে, মানে ওই কলের আর কি পাইপ বসছে। এই যে আমি বাইরে বেরিয়ে আসলাম, এবার গেটে তালা দিয়ে এবার যাচ্ছি হচ্ছে আইসক্রিম খেতে। হাতে দেখো 20 টাকা নিয়ে নিয়েছি কুলফি খাবো বলে। আর বাবু আজকে ক্যামেরাম্যান, ক্যামেরাটা বাবু আজকে আমাকে ধরে দিচ্ছে, অনেক আমার ভাগ্য। তারপর কুলফি আলার জন্য অনেক ওয়েট করলাম, আসলো তো না, তো কী আর করবো, তাই একটু রাস্তা দিয়ে এখন একটু হাঁটু হাঁটু করে যাচ্ছি। আর বাবু দেখো আগে আগে চলে যাচ্ছে, আমি চুপ করে পিছনে দাঁড়িয়ে গেছি। তো অনেকটাই আগে বেরিয়ে গেছে, আবার তাকিয়ে দেখছে যে মা আসছে কি না। এরকমই আর কি চলে আমাদের রাস্তায় বেরোলে। আমি একটু লুকিয়ে থাকি, ও হাঁটতে থাকে, আমাকে খুঁজে পায় না, আবার ও দেখে পিছনে, দেখে এবার দুজনেই আমরা হেসে ফেলি। তো এরকম কারা কারা করো আমাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের মানে মা ছেলের বন্ডিংটা এরকম, খুব যখন ঝগড়া হয় ঝগড়া হবে, আবার যখন মিল খুব মিল। ওকে ছাড়া আমার চলে না, আমাকে ছাড়া ওর চলে না। তারপরে এখন বাবু বাড়ি এলো, এসে এখন যাচ্ছে হচ্ছে পড়তে। তা বলছে মা এখন পড়তে যাচ্ছে। আর এদিকে ছেলের বাবার হঠাৎই খুব শরীর খারাপ, কয়েকদিন ধরে বলছে আমার ঘাড়ে ব্যথা, আমার মাজায় ব্যথা। তাই কাজের থেকে এসছে, এখন আমি ওকে একটু মাজাটা চেপে দিচ্ছি। বললাম ভাত খেতে, বলছে না খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। ওর বেশ কয়েকদিন ধরেই শরীরটা খারাপ, তো আমি এখন এই যে মাজাটাকে চেপে দিচ্ছি। আর ওর বাবা একটা কথা বলছিল, সেই কথারই আমি উত্তর দিচ্ছিলাম আর একটু হাসছিলাম। তা আমি বলছিলাম যে করে তো নাম নেই, আমি যতই তোমাকে সেবা যত্ন করি তবুও অন্য লোকেরই নাম করো, অন্য লোকের মানে তোমার বন্ধুবান্ধবের বউরাই ভালো, আমি তোমার কাছে কিছুই না, এইসব আর কি বলছিলাম। তারপর ও বলল যে থাক তাহলে আর দিতে হবে না, আমি একটু রাস্তার দিকে যাব। আমি যে চুপ করে শো, এখন কাজ থেকে এসেছো, এসে একটু রেস্ট করো, আমি দিচ্ছি, তা তোমার হচ্ছে না। তা ভালো করে এবার একটু মাজাটাকে চেপে দিচ্ছি। তো এখানে দেখো চিকেন এনে দিল, তাই রান্না হচ্ছে। আর এখানে যে আলু ভেজে রেখেছি। এই গরমে রান্না করতে গিয়ে কী কষ্ট হয় একমাত্র আমাদের আর যে বধূ আছে তারাই জানে, কতটা অনেক কষ্ট হয়, তাই না বলো বন্ধুরা? আলুটা দিয়ে দিলাম, কষিয়ে বাবুর বাবাই আসলো, ওকে খেতে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে বাবু বলছে মা আমাকে একটু জল দাও, যেহেতু খাওয়ার সময় ও জল খায়নি, তাই ওকে আবার একটু জল দিলাম। আমি বললাম যে শুয়ে শুয়ে জল খেতে নেই, উঠে জল খা, তাও শুনছে না, দেখছো? এখানে দেখো আমি মুখে মলম লাগিয়ে নিয়েছি। আর এদিকে উনি আবার আম খেলে মিষ্টি আম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।